প্রয়াত বেগম খালেদা জিয়া তিনি তো অবিসংবাদিত নেতৃত্বে পরিণত হয়েছেন। শুধু যে বিএনপির নেত্রী তা না, সমগ্র বাংলাদেশের নেত্রী হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। ওনার ইন্তেকালের মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশ, সমগ্র জাতি একীভূত হয়েছেন। পরম শ্রদ্ধায় তিনি সমাহিত হয়েছেন এখানে। ওনার সঙ্গে তো স্মৃতি অনেক, যেহেতু ছাত্র দলের রাজনীতি করেছি। একই সঙ্গে গাড়িতে করে, ম্যাডামের গাড়িতে করে আমি এবং শহীদুদ্দিন চৌধুরী আনি আমরা বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেছি। রাজনৈতিক যে সমস্ত প্রোগ্রামগুলোতে ম্যাডাম গেছেন, সেই স্মৃতিগুলোর মধ্যে একবার মনে আছে যখন একসময় এরশাদ বিরোধী আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাঁটাবনের ওখানে সূর্য সেন হল এবং শহীদ জিয়াউর রহমান হলের মাঝখানে একটা রাস্তা ছিল সূর্য সেনের পাশ দিয়ে। আমরা রাত 3:30টার সময় আমাদেরকে নামিয়ে দেওয়ার সময় ম্যাডাম বললো যে এই তোরা সাবধানে যাস, মানে কখন আবার মনে করেন যে গোলাগুলি বা শুরু হয় বা এই ধরনের কথা। অনেক স্মৃতি। একবার নোয়াখালীতে গিয়েছিলাম, বৃহত্তর নোয়াখালীর সবগুলো উপজেলা ম্যাডাম ভ্রমণ করেছিলেন। নোয়াখালী শহর থেকে হাতিয়া স্টিমার ঘাট যাওয়া পর্যন্ত একটা রাস্তা ছিল, কাঁচা রাস্তা। তো ও রাস্তা বাম্পিংটা এত বেশি হচ্ছিল, আমাদের মাথায় একেবারে ছাদের মধ্যে বাড়ি লাগছিল। আমরা দুজন পেছনের সিটে বসা ছিলাম, একদম থার্ড একটা রো ছিল, মুখোমুখি দুটো রো সেখানে। তো ম্যাডাম বললো যে শক্তভাবে ধরিস। এক পর্যায়ে উনি বললেন যে এই রাস্তাগুলো কি কখনো হবে না? চুপ থেকে কিছুক্ষণ বললেন যে আমরা যদি কখনো সরকারে আসতে পারি এই রাস্তাগুলো করব। এবং 91 সালে ম্যাডামের নেতৃত্বে যখন সরকার গঠিত হয়েছিল তখন আমূল রাস্তাঘাটের সংস্কার করেছিলেন বেগম খালেদা জিয়ার সেই 91 সালের সরকার, এবং সেটার প্রতিদান আবার নোয়াখালীর জনগণ দিয়েছেন ম্যাডামকে। এই ধরনের অনেক স্মৃতি আছে। আর আপনি যেটা বললেন যে ম্যাডামের অনুপস্থিতিতে সমগ্র বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা যে শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে তা না। বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে কোথায়? সাংগঠনিক বা সংগঠনের জন্য নয়। ম্যাডাম তো সিম্বল অফ ইউনিটি বলেন, ম্যাডাম সবার অনুপ্রেরণার একটা উৎস ছিলেন। কিন্তু উনি চলে গেছেন, একটা অধ্যায়ের পরিসমাপ্তি হলেও তিনি কিন্তু একটা ইতিহাস তৈরি করে নতুন অধ্যায়ের সংযোজন শুরু করেছেন। এবং আমি মনে করি ম্যাডামের যে আদর্শ আপসহীন নেত্রী, যেই উপাধিটা ওনার মধ্যে জনগণ দিয়েছেন, তিনি সেটা অর্জন করেছেন। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মধ্যে সবসময় প্রাণ সঞ্চার করে যাবে, এবং যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো নেতৃত্ব সংকটে ভুগবেন না। কারণ ম্যাডামের যোগ্য উত্তরসূরি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব তো আরও 15 বছর আগেই এই দলকে নেতৃত্ব দিয়ে চলেছেন। ম্যাডাম দীর্ঘদিন কারাবরণ করেছেন, রোগ শোক অসুস্থ অবস্থায় ছিলেন, দলের ঐক্যটা তো ধরে রেখেছেন জনাব তারেক রহমান সাহেব। সে কারণেই বলছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো ধরনের সমস্যা হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। ঠিক আছে।